তুমি কি সেদিনটাকে এত সহজ মনে করছো? তুমি কি সেদিনকে এত সহজ মনে করো যেদিন তোমার নাক পর্যন্ত তোমার ঘাম থাকবে, তুমিও সেই ঘামে হাবুডুবু খেতে থাকবে? তোমাকে আমি সেদিনের কথা বলছি। তোমার রব বলেছে সেদিন আমি তার কষ্টকে দূর করে দেব। তুমি দুনিয়াতে যে মানুষের সেবা করো, তোমার রব বলেছে যদি তুমি সেবা করো সেটা লোক দেখানো না হয়, সেটা তোমার রবের সন্তুষ্টির জন্য, তাহলে তুমি মনে রাখো তোমার রব কালকে আমাদের ময়দানে তোমার জন্য সুসংবাদ রেখেছে। তোমার রব যদি কাউকে কষ্ট মুক্ত করে দেয়, কে আছে ঠেকাতে? কে পারবে তোমাকে জাহান্নামে দিতে? তোমার রব তো চাইবে না তুমি বান্দা হয়ে যাবে, তোমাকে কষ্ট দেয়। তোমার রব বলেছে কষ্ট দূর করে দেব। আরে কষ্ট কি হতে পারে জাহান্নাম ছাড়া? সবচাইতে বড় কষ্ট কি হতে পারে জাহান্নাম ছাড়া? তোমার রব সেদিন তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে সুখময় জীবন দান করতে পারে। আমি তোমাকে দয়া সম্পর্কে বলছি, আমি তোমাকে দয়া সম্পর্কে বলছি। তুমি তো দয়ার বদলে জুলুম করো, তুমি তো দয়ার বদলে অন্যায় করো। তুমি দেখো না ওই ব্যক্তিটা কতটা মাজলুম, যার উপর তুমি জুলুম করো, ফিরেও তাকাও না। তুমি জুলুম করে চলে এসেছো, তুমি তার গলা চেপে ধরে তার কাছ থেকে কিছু সম্পদ অথবা টাকা পয়সা আদায় করেছো। তুমি কি মনে করো তুমি পার হয়ে গেছো? তোমার রব তেমনই করবেন, তিনি তেমনই করবেন যেমনটা দুনিয়াতে তুমি করেছিলে। তোমার রবেরটা আরো ভয়ঙ্কর হতে পারে। তোমার রব কতটা রাগান্বিত হতে পারে তুমি চিন্তাও করতে পারবে না। তোমার রবের রাগ সম্পর্কে আমি যদি বলতে চাই, জানো তোমার রব তো খুব সহজ করে আদম আলাইহিস সালামকে বানিয়েছিল। তিনি মনে করেছিল যে আমি দুনিয়াতে এমন একটা প্রতিনিধি পাঠাবো, এমন একটা আমি মাখলুক পাঠাবো যেটা সকালবেলা মা গুনাহ করবে, বিকালবেলা আমার কাছে ফিরে আসবে, আমার কাছে চাইবে। আমি ছাড়া তাদের কেউ নেই, আমি ছাড়া তাদের কোনো অস্তিত্বই নেই। তারা যে কারো কাছে চাইবে সেই মাকে আমি রাখিনি। তিনি এমন ভাবে তোমাকে সৃষ্টি করেছিল ওই আদম